আসসালামু আলাইকুম। এইচব্যাকের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের অপারেটিং প্রিন্সিপাল সম্পর্কে আলোচনা করব। আমাদের বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের সকল কার্যক্রম মূল পিসিবি বা মেইন পিসিবি বা লজিক বোর্ড বা লজিক পিসিবি যেটি আমরা বলি না কেন, এটির মাধ্যমে সম্পাদিত হয়। এর সাথেই সবকিছুর কানেকশন থাকে। এটা হচ্ছে আমাদের লজিক পিসিবি। আর এগুলো হচ্ছে আমাদের ইনডোর ইউনিট। ইনডোর ইউনিটের কানেকশন দেখানো হয়েছে। আর নিচের দিকে এটা হচ্ছে কম্প্রেসর অপারেট করার জন্য এটা হচ্ছে কম্প্রেসর ড্রাইভার। আর এটা হচ্ছে আমাদের আউটডোর ইউনিটে কন্ডেন্সার ফ্যান অপারেট করার জন্য ফ্যান ড্রাইভার। যেহেতু দুটো সাইকেল এখানে, সেহেতু এখানে দুটো কম্প্রেসর, এই জন্য দুটো কম্প্রেসর ড্রাইভার এবং দুটো ফ্যান। প্রথমে আমরা যখন ইনডোর ইউনিট রান করাই, দেন ডিমান্ড রেইজ হয়। তো ডিমান্ড কিভাবে রেইজ হয়? এখানে ইনডোর ইউনিট এবং লজিক পিসিবির মধ্যবর্তী যে কমিউনিকেশন কেবল রয়েছে, এই কেবলের মধ্য দিয়ে ডিমান্ডটা আউটডোর ইউনিটের লজিক পিসিবিতে চলে আসে। দেন লজিক পিসিবি ডিমান্ড অনুসারে তার কার্যক্রম ডিস্ট্রিবিউট করে দিবে। কম্প্রেসরকে কত হার্টজে রান করাতে হবে, ফ্যান ড্রাইভারকে কত হার্টজে ফ্যান, আউটডোর ফ্যান কত আরপিএম এ রান করাবে, এই প্যারামিটারগুলো লজিক পিসিবি ইনস্ট্রাকশন দিয়ে দিবে। তো কম্প্রেসর যখন 60 হার্টজ বা 70 হার্টজ বা 90 হার্টজে রান হবে, তখন ওই পরিমাণ নির্দিষ্ট রেফ্রিজারেন্টকে ঠান্ডা করার জন্য অর্থাৎ কনডেনসেশন করানোর জন্য ফ্যানকে কত আরপিএম এ রোটেট করতে হবে, সেটাও এই ফ্যান ড্রাইভার ঠিক করে দিবে এবং এই অনুসারে তাদের কার্যক্রম সম্পাদিত হবে। তো এইভাবে বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের কার্যক্রমগুলো সম্পাদিত হয়। আর এই প্রোটোকলটি RS485 বাস প্রোটোকল, এটি বিএমএস এর সাথে সহজে ইন্টিগ্রেট করা যায়। তাহলে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমটি বিএমএস সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা যায় কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বিআরএফ সিস্টেমটি বিএমএস এর সাথে অবশ্যই ইন্টিগ্রেট করতে পারবেন। আর আউটডোর ইউনিটের যে লজিক পিসিবি, এটা হচ্ছে এসএমপিএস, এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। আশা করি আপনারা বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের অপারেটিং প্রিন্সিপালটি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।